নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, নববর্ষের বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। ভোট প্রার্থী যখন কুণাল ঘোষ, এক্সক্লুসিভ রিপোর্ট। ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রোড শোতে অভিনেতা মিঠুন চক্রবর্তী। মালদার ভোট প্রচারে তৃণমূলকে নিশানা করলেন রাহুল গান্ধী। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের প্রচারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। লাভপুর বিধানসভা দুর্গাপুর গ্রামে প্রচারে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। কলকাতার সামরিক ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। ফের ভরাডুবি নাইটদের ব্যর্থ সেই এলেন গ্রিন। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, নববর্ষের বার্তা মুখ্যমন্ত্রীর। নববর্ষের শুভেচ্ছা বার্তায় এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়েরও বার্তা তৃণমূল নেত্রীর। আমাদের বাংলা যেমন শিল্প সংস্কৃতির পীঠস্থান, তেমনি সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই, সব রকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনো বিভেদকামী স্বৈরাচারী শক্তি যেন চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। বাংলা নববর্ষে বাঙালির সুস্বাস্থ্য ও শুভ কামনা করে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলা নববর্ষে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি। ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সংস্কৃতির ঐতিহ্য উদযাপনেরও এটি একটি উপলক্ষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট প্রার্থী যখন কুণাল ঘোষ, এক্সক্লুসিভ রিপোর্ট। ভোট প্রার্থী যখন কুণাল ঘোষ। রাজ্য রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম কুণাল ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র। 2005 সাল থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে পরিচিত। তিনি রাজ্যসভার সংসদ সদস্যও ছিলেন। অনেক উত্থান পতনের পরেও বহু প্রলোভন সত্ত্বেও তিনি দল ত্যাগ করেননি, বরং এসবকে গুরুত্বই দেননি বলা যায়। বর্তমান রাজনীতিতে যখন সোশ্যাল মিডিয়া একটি বড় ভূমিকা পালন করেছে, তখন তিনি তরুণ তৃণমূল কর্মীদের কাছে এক আদর্শ। তার বক্তব্য রাখার ধরন এবং এক কথায় বিরোধীদের চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা, এসব তার কাছে অত্যন্ত স্বাভাবিক বিষয়। একাধারে তিনি একজন সাংবাদিক ও লেখক। সম্প্রতি কয়েকটি ছায়াছবিতেও তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই সাংবাদিক কুণাল ঘোষ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা অর্জন করেছেন। তারপরেই ফলস্বরূপ 2026 সালের বিধানসভা নির্বাচনের ময়দানে এবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী কুণাল ঘোষ জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। এখন দেখার তার ব্যাট চালিয়ে খেলার ফল 4 মে কি দাঁড়ায়। চিফ এডিটর স্পন্দন গাইনের এক্সক্লুসিভ রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর রোড শোতে অভিনেতা মিঠুন চক্রবর্তী। ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীতল কপাটের সমর্থনে এক বিশাল রোড শোতে অংশ নিলেন বর্ষিয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার ঘাটালের কুশপাতা এলাকা থেকে শুরু হয় সেই বর্ণাঢ্য রোড শো, যা ঘাটাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। রোড শোকে কেন্দ্র করে ঘাটালের কুশপাতা এলাকায় ভিড় জমাতে
জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। মিঠুন চক্রবর্তীর উপস্থিতি যেন কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জগায়। মিঠুন দাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পড়েন অসংখ্য মানুষ। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন। তীব্র গরম এবং প্রখর রোদের মধ্যেও কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, পুরো এলাকা কার্যত উৎসবের মেজাজে পরিণত হয়। মিঠুন চক্রবর্তী নিজেও খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার ভোট প্রচারে তৃণমূলকে নিশানা করলেন রাহুল গান্ধী। মালদার ভোট প্রচারে এসে একইভাবে বিজেপি ও তৃণমূলকে নিশানা করলেন রাহুল গান্ধী। চাঁচলের কলমবাগান মাঠে এদিন জেলার 12টি আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন রাহুল এদিন বলেন, নরেন্দ্র মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নিয়ন্ত্রিত। ডোনাল্ড ট্রাম্প উঠতে বললে উঠবেন, ঝুঁকতে বললেন ঝুঁকবেন। এপস্টিন ফাইল খুললে মোদির কেলেঙ্কারি বেরিয়ে আসবে। পাশাপাশি এদিন তৃণমূলকে নিশানা করে রাহুল বলেন, তৃণমূল সিন্ডিকেট রাজ চালু করেছে। एक एप्स्टीन वाली और दूसरी कौन सी, अदानी वाली। बीजेपी ने क्या किया? बीजेपी ने अपना जो पूरा फाइनेंशियल सिस्टम था, पार्टी का जो सा था, इन्हें मोदी जी ने एक जगह रख दिया। कहां रखा? अदानी के पास। आपने देखा देश के सारे एयरपोर्ट अदानी को मिलते हैं, पोर्ट मिलते हैं, इंफ्रास्ट्रक्चर, बिजली, पानी, सब कुछ उसको मिलता है। क्यों? क्या सोचते हो फ्री में मिलता है क्या? ना, ये नरेंद्र मोदी को फाइनेंस करता है, समर्थन देता है, मीडिया चलाता है, ये सब दोनों एक साथ काम करते हैं। কর্মসংস্থান নেই, শিল্প বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাহুল এদিন বলেন, বিজেপি এবং তৃণমূল এই বাংলার মানুষের জন্য জোড়া বিপদ। মানুষকে এক রাখার জন্য, উন্নয়নের জন্য কংগ্রেসকেই দরকার। এদিন বক্তব্যে বাঙালির স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ইতিহাস উল্লেখ করে পরিবর্তনের ডাক দেন রাহুল গান্ধী। তবে এদিন রাহুলের বক্তব্যে সিপিএম বিরোধী কোনো রকম মন্তব্য শোনা যায়নি। প্রচুর উন্মাদনা ওনাকে নিয়ে, এমনি মানুষের মধ্যে প্রচুর ক্রেজ আছে গান্ধী ফ্যামিলিকে নিয়ে। প্রচুর কর্মীদের আস্থা ভরসা হচ্ছে রাহুল গান্ধীজি, এবং উনি যে আজকে এলেন, যে বার্তা দিয়ে গেলেন, আমাদের কর্মীদের মধ্যে, মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা এবং স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ এসছেন। আমরা তো বড় মাঠ দিতে পারিনি, আমাদের আগে ইচ্ছা ছিল শামসি মাঠে করার, কিন্তু শামসি মাঠের আমরা পারমিশন পেলাম না, বাধ্য হয়ে আমাদেরকে এই মাঠটা চুজ করতে হয়েছে। কিন্তু যা রিয়াকশন, পাবলিক রিয়াকশন খুব ভালো, আমার নিজের রিয়াকশন খুব ভালো। আমার খুব মনে পড়ছিল 2019 সালে যখন আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছিলাম, রাহুল যে এই মঞ্চে এসে একটাই প্রোগ্রাম করে গেছিলেন এবং সেটাই আমাকে শেষ করে দিয়েছিল। আজকে উনি এলেন, একটাই প্রোগ্রাম করলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের প্রচারে ঘাটালের সাংসদ অভিনেতা দেব। খড়গপুরের তালবাগিচাতে নির্বাচনী প্রচারে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের প্রচারে আসেন অভিনেতা দেব। পরিবারের দিকে দেখবেন মমতা ব্যানার্জি কোনো না কোনো প্রকল্প আপনার বাড়িতে বসে আছে। আমাদের সরকার কোনোদিন এটা দেখেনি। আর যেদিন দেখবো কি আমাদের সরকার ধর্ম জিজ্ঞেস করে সব করছে, আমি সেই সরকার ছেড়ে দেবো। যেদিন দেখবো আমাদের সরকার কোনো দল জিজ্ঞেস করে প্রকল্প দিচ্ছে, সেদিন আমি সেই দল ছেড়ে দেবো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। লাভপুর বিধানসভা দুর্গাপুর গ্রামে প্রচারে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার গ্রামে প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা
সরকারি আবাসন সুবিধা পাননি। পাশাপাশি গ্রামের মন্দির সংস্কারের আশ্বাস দেওয়া হলেও সেই কাজ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এই পাড়াটা দেখে আমি বিধায়ক এসছি, ওদের আবেদন, এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না, যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে, প্রণবের নাম্বার আমি নিয়ে নিয়েছি, আপনি প্রণবের সঙ্গে কথা বলুন। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা রামরিক ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। কলকাতা রামরিক ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। প্রাথমিক ও প্রাইমারি বিভাগে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনভর আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসব মুখর। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয়ে দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলায় অংশ নেয় খুদে প্রতিযোগীরা। তাদের উৎসাহ ও অভিভাবকদের উপস্থিতি মাঠ ভরে ওঠে আনন্দে। আমি এখানে এসে আমি উৎসাহিত হয়েছি এবং আমাদের সার্কেলের প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রাইমারি সেকেন্ডারি মিলে যেখানে সেকেন্ডারি রয়েছে তারা যেন এইভাবে একসঙ্গে স্পোর্টস পরিচালিত করেন এবং যাতে স্কুলগুলো প্রাইমারি এবং সেকেন্ডারির সঙ্গে একটা সাযুজ্য বজায় থাকে, এইটা সকলের কাছে আবেদন। এবং যেভাবে রমাদি এবং তার শিক্ষিকা বৃন্দদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করলেন, শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাত দিয়ে বিজয়ীদের ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক, শিক্ষিকা ও কর্মীদের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। খুব আনন্দিত, খুশি আমরা এরকম একটা প্রতিযোগিতা আজকে আমরা করতে পেরে এবং বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরে, যে বছরে একটা প্রতিযোগিতা করবো না, আমাদের খুব ভালো লাগবে। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। ফের ভরাডুবি নাইটসদের, ব্যর্থ সেই এলেন গ্রিন। আইপিএলে দুঃস্বপ্নের মরশুম চলছে কলকাতা নাইট রাইডার্সে। একটার পর একটা ম্যাচ যাচ্ছে আর ক্রমে অন্ধকারে ডুবে যাচ্ছে কেকেআর। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আবারও লজ্জার আত্মসমর্পণ করল নাইটরা। সিএসকে 192 রান তাড়া করতে নেমে 20 ওভারে 160 স্কোরে আটকে গেল রাহানের দল। 32 রানে হেরে 5 ম্যাচ শেষে 1 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে নিচে রয়ে গেল শাহরুখ খানের কেকেআর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বৈশাখের শুরুতেই রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজকাল বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়ার পূর্বাভাস। বৃষ্টি হলেও গরম অস্বস্তি থেকে রেহাই নয়। 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার পূর্বাভাস। পশ্চিমের জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি হওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।